আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে চলতেছে শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন মুসলিমরা অমুসলিমদেরকে দুর্গাপূজার শুভেচ্ছায় বিনিময় করতেছে। দর্শক, এর মধ্যে একজন পপুলার ব্যক্তি জামাত ইসলামের আমির শফিকুর রহমান দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে। এ নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড়। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো একজন মুসলিম হিসেবে পূজার শুভেচ্ছা জানানো কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। যে হিন্দু লোকেরা আমাদের ঈদের শুভেচ্ছা জানায়, আমরা কি তাদের পূজায় শুভেচ্ছা জানাতে পারবো? প্রিয় দর্শক, আমি এক্ষেত্রে প্রথমে আপনাকে বিশেষ করে প্রশ্নকারী এবং যারা শুনছেন, আমি প্রথমে একটি উদ্ধৃতি আপনাদেরকে শোনাচ্ছি। রাওয়াল বাইহাকি বিইসনাদিন সহিহ আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم وقال عمر أيضا اجتنبوا أعداء الله في أعدائهم। তো এটি বাইহাকিতে সহিহ সনদের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা কোনো মুশরিকদের তাদের যেই উপাসনালয়, সেই উপাসনালয়ে তাদের যে ধর্মীয় আনন্দ এবং ধর্মীয় উদযাপনের, ধর্মীয় উৎসব উদযাপনের সময় তোমরা তাদের সাথে তাদের সেই সকল জায়গায় মিলিত হবে না, কারণ সেই সময়টায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব নাজিল হয়, গজব অবতীর্ণ হয়। হযরত ওমর এটাও বলেছেন, ইজতানিবু আদা আল্লাহ ফি আয়াদিহিম, যে ইসলামের আল্লাহর শত্রুদের অর্থাৎ যারা মুশরিক, যারা অমুসলিম, তাদের যে সকল উৎসব রয়েছে সেই সকল উৎসবগুলোতে তোমরা তাদেরকে পরিহার করে চলো। কাজেই উৎসবগুলোর মধ্যে অন্য ধর্মীয় উৎসবে কোনো মুসলিমের যে শুভেচ্ছা জানানো, এটি কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না। শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে, অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা, এটাই তো হলো শুভেচ্ছা। তো একজন মুশরিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শিরক করছে, আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই, তার অর্থ হলো কি, যে আমি শিরকের উপর তাকে উৎসাহিত করছি। তো কোনো যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া, সেটিও হারাম হয়। যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া, এটিও একটি কুফুরের কাজ। কাজেই কোনো মুসলিমের জন্য, কোনো একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোনো মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকম ভাবে অমুসলিমদের কোনো উৎসবের মধ্যে, ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং তাদেরকে উৎসাহিত করবে। এটি কোনোভাবেই কোনো মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না এবং এটি তাদের জন্য অনুমোদিত কোনো আচরণ হতে পারে না। অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়। এ বিষয়ে ইসলাম কি বলে? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। আপনি যদি মনে করেন যে শিরক এটি অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। হ্যাঁ, তিনি তার ধর্ম পালন করছেন, কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না, সেটি আরেকটি বিষয়। কিন্তু আপনি তার ধর্মীয় কাজে, তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো, মানে শুভ ইচ্ছা জানানো, কল্যাণ কামনা চাওয়া, এটা আপনার শিরক, এটিকে অবৈধ, হারাম এবং আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর। অতএব এভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব হোক, সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে একে অন্যের সহযোগিতা করো না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহকামু আহলুজ জিম্মাহ নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলেমেরই কোনো দ্বিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের বিভিন্ন নিদর্শন, উৎসব ইত্যাদি, এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না, এটি হারাম। আল্লাহ কোরআন কারীমে সূরা জুমারে বলেছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহর নির্দেশকে,
তাহলে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদালি আবাদিহিল কুফর, আল্লাহর বান্দারা কেউ কুফরি করবে, আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, এই জাতীয় শিরক বা জাতীয় কাজ করবে, এগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না। এই জন্য কোনো মুসলমানের জন্য আসলে এই সমস্ত পূজা বা জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয়। এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি, এটা হলো আমাদের বিশ্বাসগত উদাসীনতার শামিল। হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ, ঈমান মোটেও থাকবে না। এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ঈমানহীন হয়ে যাবে। যদি আমাদের দেশে এটা চলছে, এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে। আজকে দেখলাম এক ব্যাংকের এমডি করছে ফেসবুকে, মোবাইলের মাঝে SMS করছে। আমাকে এক ভাই দেখাচ্ছে যে অমুক ব্যাংকের এমডি দেখেন SMS পাঠাচ্ছে দুর্গাপূজার শুভেচ্ছা, নিচের নাম আব্দুল্লাহ অমুক, মানে মুসলমান। আমি দেখলাম যে ঢাকায়, পুরান ঢাকায় একটা বিশাল ব্যানার লাগানো আছে কয়েক বছর আগে। ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ অমুক, হাজী সাহেব। কারণ সামনে কমিশনার নির্বাচন আছে, হিন্দুদের ভোট লাগবে তো, এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলছেন যে তোমরা শিরিক করো না, আল্লাহ বলছে শিরিক করো না। যারা শিরিক করছে দুর্গাপূজা করে, তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? আমরা একমত, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। এটা নাজায়েজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় জুলুম নাই। আমাদের দায়িত্ব হচ্ছে ওই ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। তারা আগুনের দিকে যাচ্ছে। মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে, কাআন্নামা, সে ব্যক্তি খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়লো, আকাশ থেকে লাফ দিচ্ছে যে শিরিক করছে। এখন এমন আকাশ থেকে লাফ দেয়, তাকে তো বাঁচানো উচিত। এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে, আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো, ভাই এই মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন, জাহান্নাম থেকে বাঁচুন। এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই, দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রসাদ নিয়ে টানাটানি করে, ওদের হালুয়া রুটি যা আছে, কলা মুড়ি দুধ লইয়া মুসলমানের ছেলেরা টানাটানি করে, ওরা খাইতে পায় না। অথচ মূর্তির সামনে প্রসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম, সেটা খাওয়া জায়েজই নাই। আর ওখানে গিয়ে হাততালি দিলে, শুভেচ্ছা জানালে সাথে সাথে ঈমানটা চলে যাবে। এই যে দুর্গাপূজা কিন্তু চলছে, তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন। নিজেরা যাবেন না, সন্তানদেরকে দুর্গাপূজায় যেতে দেবেন না। হিন্দুরা তাদের পূজা করুক, আমরা বাধা দেব না, কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না। এটা কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এটা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহ আমাদের হেফাজত করুক। ধর্ম যার যার উৎসব। এখন কথা হলো, উৎসব তো ধর্মকেন্দ্রিক। উৎসব মানে বিয়ের উৎসব না। ধর্ম যদি কারোর হয়, উৎসব যদি ধর্মকেন্দ্রিক হয়, তাহলে সবার হয় কি করে? তা আমরা একটু পর্যালোচনা করি। মনে করেন রাজনীতি যার যার, উৎসব সবার। খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, এটা কি মানা হবে? অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, উৎসব সবার, রাজনীতি যার যার, যাবে? বিরোধীরা কি কেউ মানবে? নিজামীর জন্মদিনের উৎসবে সবাই যাবে, দল যার যার, কিন্তু উৎসব সবার, যাবে? তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয়, তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি? কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওইতে অন্যায়। আমাদের কোরবানির উৎসবে, গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো, এটা হবে? কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ, পাপ না? আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি। ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে, হ্যাঁ, তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে, কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাব, আমার দৃষ্টিতে ওটা পাপ, আমি তো তার পাপে শরীক হতে পারি না। ঠিক আছে না? যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে, ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না। তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু আমরা তাদের ধর্মে অংশী না, তাদের কর্মে, সমাজে, সামাজিক ব্যবস্থাপনার অংশী। এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম, শুভেচ্ছা, ভালো আছে, আল্লাহ ভালো করুক, অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি, কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া, দেখা, বসা, এটার মানে কি?
অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে, আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন ওখানে বসতে পারবেন না। আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন। আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না, কারণ এটা অধিকার, কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না। হাততালি দিতে পারবেন? পারবেন না। তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয়, ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে? রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো, এটা জাগতিক বিষয়। আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া, এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যদি এত দুর্বল হয়, একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে, আমি তাকে তালি দিচ্ছি, তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না, তখন আমি ওই পাপের শরিক হয়ে যাচ্ছি। আল্লাহ। হিন্দুদের হাতে তৈরি মিষ্টি কি মুসলিম খেতে পারবে? এক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে যারা মুসলিম নয় এবং আহলে কিতাবও নয়, যারা হয়তো পৌত্তলিকতার মধ্যে আছে বা পৌত্তলিক কোনো ধর্মের অনুসারী, যেমন হিন্দু কিংবা বৌদ্ধ অথবা এই ধরনের অন্য যে কোনো ধর্ম যাদের মধ্যে পৌত্তলিকতা আছে, তারা কি ধরনের খাবার আমাদেরকে দিচ্ছে সেটাকে দুভাগে ভাগ করা যায়। এক, প্রাণীর গোশত আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে সেটা জবেহের প্রশ্ন আসে, সেখানে পৌত্তলিকদের জবেহ করা কোনো কিছু খাওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য সকল খাবার, যেমন তারা ভাত তৈরি করে দিল, রুটি তৈরি করে দিল, মিষ্টি তৈরি করে দিল বা চানাচুর তৈরি করে দিল, বিস্কিট তৈরি করে দিল, তো এগুলোর ক্ষেত্রে ওই সমস্যাটা নেই, জবেহের কোনো সমস্যা নেই। তবে এগুলোর যে ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলোর মধ্যে যে জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, সেখানে যদি হারাম কোনো দ্রব্য না থাকে তাহলে তাদের তৈরি করা খাবার খেতে কোনো অসুবিধা না, সেটা ভাত, রুটি, মিষ্টি কিংবা অন্য যে কোনো কিছু। কিন্তু যদি এগুলোর মধ্যে কোনো হারাম জিনিসের সংমিশ্রণ থাকে, যেমন শুকরজাত কোনো খাবার বা কোনো জিনিস অথবা অন্য প্রাণী যেগুলোকে হালালভাবে জবেহ করা হয়নি, সেগুলোর যদি জিলেটিন বা এরকম কিছু থাকে, তাহলে সেটা হিন্দু হোক আর মুসলিমই হোক, যারাই তৈরি করবে সেটা খাওয়া যাবে না। এ প্রসঙ্গে দলিল হলো মুসনাদ ইমাম আহমদের একটি হাদিস। ইমাম আহমদ বর্ণনা করেছেন এই হাদিসটি, তিনি বলেছেন যে তার সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার এক ইহুদি দাওয়াত করে তাকে জবের রুটি সহ আর অন্যান্য খাবার পরিবেশন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করেছেন। এই হাদিসটি শুদ্ধ। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে অমুসলিমদের কিংবা পৌত্তলিকদের সেই খাবারগুলো খেতে অসুবিধা নেই যেগুলোর মধ্যে প্রাণীজাত কোনো গোশ নেই অথবা যেগুলোর মধ্যে কোনো নাজাসাত অথবা হারাম কোনো খাদ্যদ্রব্যের সংমিশ্রণ নেই। কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির মূর্তি পূজা পূজা উপলক্ষে, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বাণী দিলেন, এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন। রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনও নবী কথা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন যার যার ধর্ম শেষে পালন করবে। অ্যাটলিস্ট যিনি মূর্তি পূজারী তিনি মূর্তি পূজা করবেন, যিনি চন্দ্র সূর্যের পূজারী তিনি চন্দ্র সূর্য পূজা করবেন, যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন, যিনি এক আল্লাহর পূজারী তিনি তাওহীদকে আল্লাহ তাআলাকে পূজা করবেন। যদি একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন। আর মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি, তার কারণ ওখানে মূর্তি পূজারীই দেশ চালায় বিদায়। যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপনে। আবু বকর, উসমান, ওমর, আলী, তলহা, জুবাইর এরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করলো তাওহীদে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, হে নবী
মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন, কিন্তু কিছু বিষয় আছে, যেমন সূরা তাওবার মধ্যে, এটা মদিনায় অবতীর্ণ আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে রাসূল, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু যারা মূর্তি পূজারী তাদের বিরুদ্ধে তোমরা যেন গালিগালাজ না করো মূর্তিগুলোকে, তাহলে তারা ভুলবশত আল্লাহকেই গালি দিয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন যে দাদার কোলে, চাচার কোলে, তারা তো সেই সময় মুমিন ছিলেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা এভাবে বড় যখন হলো, নবুয়াত পেলেন, 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালেমা তাইয়্যিবা, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সেই সময়ও বাইতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, কিন্তু বাইতুল্লাহর ভেতরে ছিল 360টা মূর্তি। আমি জ্ঞানীদের সামনে কথা বলছি, 360টা মূর্তি যেই ঘরের মধ্যে, সেই ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, মূর্তি ভাঙেননি। তার কারণ মূর্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার শক্তি সামর্থ্য জোগাড় হয়নি, এখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়নি বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবার মধ্যে মূর্তি রেখেই আল্লাহর নবী তার চারপাশ জিয়ারত করছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তাওহীদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের বাংলাদেশের সব রাজনৈতিক খেলা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সকলেই চায় অমুসলিমদের ভোটটা নিজেদের বাক্সে নেওয়ার জন্য। এজন্যই তারা বিভিন্ন অমুসলিমদের অনুষ্ঠানে তারা বিভিন্ন শুভেচ্ছা বিনিময় করে। এটা কিন্তু প্রত্যেক দলেই করে থাকে। এটি তাদের একটি কারসাজি ভোট নেওয়ার জন্য। বর্তমানে শুধু আঙ্গুল উঠেছে জামাত ইসলামের প্রতি। তাহলে কি আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দল তারা কি মুসলিম নয়? তারাও তো মুসলিম। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।